রোজ সকালে স্নান সেরে পুজো করাটা কিন্তু আমার এখন অভ্যেস হয়ে গেছে। আর ওই অভ্যেসটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। সকালবেলা স্নান হয়ে গেলে কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। কেন কি জানি কাজের বেশ গোছ পাই। আর বেশ ভালোও লাগে, সারাদিনটা বেশ ভালোই কাটে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংমধু ব্লগস। আমি মধু, বংমধু ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটাই মেন হচ্ছে আমি আমার বান্ধবীর বাড়ির অষ্টম প্রহর শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে। আজকে অধিবাস। তো আজকে জল সাজতে যাব, বাজনার সাথে নাচতে যাব, এইরকম একটা প্ল্যানিং আছে আমাদের সব বান্ধবীদের। তো ছোটোবেলাকার 4 বান্ধবী আমরা। তো সব 4 জনের সাথে আজকে আমরা একসাথে হব, এই জন্যই আরও যাওয়া, নইলে অত যাওয়ার ইচ্ছা ছিল না। এই 4 জন একসাথে হতে পারবো, একটু কথা বলবো, আর সেই ছোটোবেলাটা একটু অনুভব করতে পারবো, সেই জন্য কিন্তু যাব। তো সেই রকমই প্ল্যানিং রাত থেকেই হালকা পাতলা ছিল, আর সকালে উঠেও একটু বান্ধবীদের সাথে কথা বলে নিয়েছি। তো এখন পুজো করে নিচ্ছি, স্নান টান করে সকালবেলায়। তো পুজো টুজো করে নিয়ে তারপরে সকালবেলাকার খাওয়া দাওয়া করব। আজ সকালে আর রান্নাবান্না কিছু করলাম না, কারণ আজকে যাবই আমি দুপুরবেলাতেই। তো ওই কারণে আর রান্নাবান্নাটা করলাম না। আর হাজব্যান্ড খেয়ে নেবে মার কাছ থেকে। দিয়ে আমি ভাবলাম ওই জন্য রান্নাবান্না করলাম না, রান্না করতে গেলে দেরি হয়ে যাবে সব কিছু গোছগাছ করে যেতে যেতে। তো সকালবেলা পরোটা আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, তো সেও সেই মতো পরোটা সাথে মিষ্টি সব নিয়ে এসেছে। তো এগুলো আমি এখন খেয়ে নেব। আর আমার মেয়েও আমার সাথে দুষ্টুমি করছে, মানে ওর খাবার দেখলে আগে থেকেই দুষ্টুমি শুরু হয়ে যাবে, খাবে না খাবে আগে দুষ্টুমি। তো যাই হোক, আমার পরোটা খেতে কিন্তু ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কেন কি জানি পরোটা আমার মানে সেই কী বলছে এবাতেই ভালো লাগে না। তবুও কষ্ট করে আজকে খেলাম, যে একদিন খেলে আর কিছু হবে না, তো ওই জন্যই খেয়ে নিচ্ছি। এই যে আমি মাম্মাম বসে রয়েছি, আর এখন ভালোই বেলা হয়ে গেছে। আর ভালোই বেলা বলতে এখন গরমকাল যেহেতু, তো সেহেতু 9টা 10টা বাজলেই মনে হয় যেন দুপুর 12টা 1টা বেজে গেছে, প্রচুর রোদ ওই কারণে। আর গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, তো হালকা পাতলা সেই ওয়েদারটাও আছে, আর জামা কাপড়ও অনেক ভিজেছিল, তো অনেক কাচাকুচিও করেছি। তো সব কিছু সেরে পুজো দিতে দিতে আজকে 9টা বেজে গেছে। তো যাই হোক, আজকে ভালোই বেলা হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি এডিটিং করছি 2-3 দিন পরেই। আর ভিডিওটার কিন্তু অধিবাস যেদিন, সেই দিন আমি অষ্টম প্রহরে গিয়েছি, মানে আজকের দিনটা যেটা ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ। আর বাকি 2 দিন নাম সংকীর্তন, তারপরে ভোগ আরতির দিন, সেদিন আর আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, ফোন দোকানে ছিল ওই 2 দিন। এটা আমার টুটুন, এটা আমার আবার তোমার সারপ্রাইজের পেছনে কি পাগলামি লুকিয়ে রেখেছো বলো? সেটা তো আর বলতে শেষ হলে জানতে পারবে। শোনো না, আজ কাশি রাতে না দিয়ে সোজা বাড়ি চলে আসবে। করে না মানে এই যাই হোক, রেডি হয়ে এখন চলে এসেছি বাবার বাড়িতে। তো এখানে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে আমাদের বাড়ির সামনেই মন্দির। তো এই মন্দিরের সামনে দিয়েই ওরা আসবে, সবাই যাবে। আর আমার কাকি যেতে চাইছিল না, আমার কাকি আমি যাচ্ছি দেখে জোর করে নিয়ে গেলাম কাকিকে। তো কাকি শাড়ি পরছে, তাড়াতাড়ি করে রেডি হতে বললাম, সবাই আমাকে ডাকছিল। এই যে রাস্তায়ও বেরিয়ে পড়েছি, সবাই কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে অলরেডি। আর আমার ফোনটা ধরার কেউ ছিল না বলতে আমার ভাই ছিল, কাকার ছেলে। আর ও তো অনেকটা ছোট, ও ভালো করে ফোনটা ধরে দিতে পারেনি। তো তাও যতটুকু ধরে দিয়েছে অনেকটাই ভালো, তোমরা দেখতে পাবে। সবাই মিলে এত নাচানাচি করছিলাম, আর আমাকে তো খুঁজেই পাচ্ছিল না আমার ভাই। বলছে তুই কোথায়, ক্যামেরা ধরছি তোকে না, সামনে দেখলে কাকে তুলবো। তাই জন্য ও না বেশিরভাগ ভিডিওই করতে পারেনি। তো যাই হোক, কিছু করেছে।
রাতে তো অনেক নাচানাচি করেইছি, আর বাড়ি এসেও বাড়ির মধ্যেও নাচানাচি করেছি সন্ধেবেলা, সেটা তো দেখলেই। আর আমার তো নাচের শেষ নেই, আমি নাচতে ভীষণ ভালোবাসি, মানে আমি এরকম হাসি খুশি থাকতেই বেশি ভালোবাসি। যাই হোক, মাম্মাম কিন্তু মার সঙ্গে সারাদিন অনেক দুষ্টুমি করেছে, মাকে অনেক জ্বালাই। দিদুন তো বেশি আদরগিরি করে আর খুব জ্বালাতন করে, কিছু করতেই চায় না, জামাও খুলতে চাবে না, খেতেও চাইবে না। আমার কাছে কিন্তু ভয় দেখালেই খেয়ে নেয়, কিন্তু মার কাছে খেতে চায় না। তো যাই হোক, তারপরে আবার একটু আমার বাবার দোকানে এসেছিলাম, এই যে পয়লা বৈশাখের জন্য কেনাকাটা। মা বললো নিয়ে যা, যা যা নিবি। তো সেই কারণে এসেছি, এখান থেকে মামামের জামা, আমার জামা, হাজবেন্ডের জামা সবার জন্য নিয়ে তারপরে বাড়িতে যাব। আর সন্ধ্যাবেলায় আমি হালকা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, শাড়িটা আর ছাড়িনি, কারণ শাড়ি পরেই বাড়ি যাব, আবার শ্বশুরবাড়ি চলে আসবো, এই কারণে শাড়ি আর ছাড়িনি। শাড়ি পরে আমি বাজারে গেছিলাম। আর এখন সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, কী কী নিলাম না নিলাম। আর ভালো করে পরে তো দেখাবোই, আর বাড়িতে গিয়ে যদি দেখাতে পারি তো ভালো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই ফ্যানটা চালিয়ে নিয়েছি। প্রচুর গরম লাগছিলো, কারণ ওই শাড়ি পরে রয়েছি। শাড়িটা পরে অনেকটা ঘেমে গেছিলাম, শাড়িটা খুলতেও পারছি না এক্ষুনি বাড়ি যাব বলে। ভাবলাম আবার কে খুলছে কে পরছে, ওই কারণে ওই যা শাড়ি পরেই রয়েছি, আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম। আর প্রচুর গরম লাগছিলো। ঘরেতে কিন্তু এসিও আছে, এসিটা আমি আর চালালাম না, কারণ ফ্যানের হাওয়াতেই হয়ে যাবে, ওই কারণে। তো যাই হোক, এই যে জামাগুলো নিয়েছি তোমাদেরকে দেখাই। এই একটা জামা নিয়েছি, এটা সুতির ওপরে আছে। তো এগুলো সবই আমার বাবার দোকানেরই। তো যাই হোক, দেখো এই জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সুতির, কিন্তু একদম সুতির, জামাটা পরে ভালোই আরাম হবে গরমের মধ্যে। আর একটা নিয়েছি, এই যে এটা একটু লং জামা, মানে ওর গায়ে একটু বড় বড়ই হয়েছে, তবুও নিলাম, জামাটা বেশ ভালো লাগছিলো। তো পরতে পারবে 2-6 মাসের মধ্যে, গায়ে একদম ফিটিংস হবে। এখনও খুব একটা যে ফিটিংস হচ্ছে না তা না, ঠিকঠাকই আছে, একটু বড়। আর এই যে এই গেঞ্জিটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, হয়তো খুলে খুলে আর দেখালাম না তোমাদেরকে। যাই হোক, পরে আমি তোমাদেরকে কিন্তু সব দেখাবো। আর এই একটা দুটো হাফ প্যান্ট, আর নিয়েছি আমার জন্য একটা ড্রেস। আমার ড্রেসটা মানে আমি কালী পুজোতে যে ড্রেসটা পরেছিলাম, ব্লগে দেখলে তোমরা দেখতে পাবে, ওই টাইপেরই একটা জামা। না, এটা একটু মানে কি বলবো, একটু কমা টাইপ, কমা বলতে একদমই কমা না, আর একটু মানে দেখতেও অতটা গর্জিয়াস না আগের কালী পুজোটা যেটা ছিল, বাট এটাও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে, পরলে ভালো লাগবে। যাই হোক, পরে রিলস বানাবো, ছবি তুলবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তবুও আমার ভালোই লাগছে, খারাপ অতটা লাগছে না। তো যাই হোক, তারপরে হাজব্যান্ডকে ফোন করলাম, ও এসে বাড়িতে নিয়ে চলে গেল। আর ভিডিওটা বাড়ি গিয়ে আর কন্টিনিউ করিনি, কারণ সে অবস্থায় আর নেই, কারণ ভীষণ ক্লান্ত আছি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।